প্রতি বেশি মনোযোগ দিতে হবে। আমরা যদি সূত্রগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমরা অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবো। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি তোমাদের ক্লাসে করানো হয়েছিল। এই ত্রিকোণমিতির সাথে সম্পৃক্ত কিছু ইন্টিগ্রেশনের সমস্যা তোমাদের আমি দেখাবো, পাশাপাশি ইন্টিগ্রেশনের কিছু সূত্র লিখে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় তো অঙ্কগুলো দাগিয়ে রেখো, আমি ক্লাস শুরু করে পরবর্তীতে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আচ্ছা দেখো, আজকে ত্রিকোণমিতিক কিছু সমস্যা আমি তোমাদের সাথে সমাধান করব। আমি প্রথমে যে অঙ্কটা আমি তোমাদের নিব, আচ্ছা আমি একটা অঙ্ক নিচ্ছি, দেখো বড় করে লেখার চেষ্টা করছি। ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos 2x dx। integration of 1/1 plus cos 2x আমরা আসলে ক্লাস 10b তে করছি এবং ইন্টিগ্রেশনের এটা চতুর্থ ক্লাস। ইন্টিগ্রেশনের চতুর্থ ক্লাস, পূর্বে 3টি ক্লাস ইন্টিগ্রেশনের দেওয়া হয়েছিল, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চতুর্থ ক্লাস। এখন দেখো 1/1 প্লাস cos 2x এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। তো এটা একটা ত্রিকোণমিতিক রাশি, আমি মনে করি যে আগে ইন্টিগ্রেশনটা নেই। তো এটা ত্রিকোণমিতিক একটি রাশি, এই রাশিটাকে আমরা আগে সরল করে নিব। তো সরল করে নেওয়ার জন্য আমরা দেখো, আমরা জানি 1 প্লাস cos 2x সমান আমরা কি জানি 2 cos স্কয়ার x। 1 প্লাস cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার x। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos 2x সমান কি লিখতে পারি 2 cos স্কয়ার x আর এখানে dx। তাহলে এখানে দেখো 1/2 আছে, এটা ধ্রুবক, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকে কত 1/cos স্কয়ার x। তাহলে 1/cos স্কয়ার x কে কি লেখা যায়, 1/cos স্কয়ার x কে কি লেখা যায় sec স্কয়ার x dx। এখন দেখো অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক। আমরা 1 প্লাস cos 2x সমান জানি আমরা 2 cos স্কয়ার x, আর এখানে 1 প্লাস cos 2x, তাহলে আমাদের এখানে 2 cos স্কয়ার x রাখলাম, তাহলে 1/2 আছে, 1/2 ধ্রুবক। এই আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাহলে x ছাড়া বাকি সবাই কি ধ্রুবক। তাহলে cos x, তাহলে এখানে অ্যাঙ্গেলে আছে x, তার মানে এটা চলো x এর সাপেক্ষে করছি, তাহলে মানে 1/2 এটা হচ্ছে কি ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/cos স্কয়ার x কে কি লেখা যায় sec স্কয়ার x। এবার আমরা তো ইন্টিগ্রেশনের সূত্রগুলো শিখেছিলাম না, আমরা কতগুলো ইন্টিগ্রেশন সূত্র শিখেছিলাম। তাহলে sec স্কয়ার x কে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায়, sec স্কয়ার x কে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, sec স্কয়ার x কে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায়। sec স্কয়ার x কে করলে আসে কত tan x আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে sec স্কয়ার x কে এটা একটা মূল সূত্র, ইন্টিগ্রেশনের মূল সূত্র। যারা ভুলে গেছো একটু মেমোরাইজ করে দেখো, যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মূল সূত্র। তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসে tan x। এখন দেখো, তো আমরা এখানে কি লিখি, তাহলে হাফ sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসবে কত tan x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এই একটা অঙ্ক, এই নিয়মের কিছু অঙ্ক আমি মুছে মুছে দিয়ে করছি। এবার যদি আমার এখানে শুধু x আসে, দেখো এই নিয়মের অঙ্কগুলো কত ভাবে হতে পারে আমি একটু দেখাচ্ছি। দেখো তো এখানে 1 প্লাস cos x, তো 1 প্লাস cos x এর কোনো সূত্র আমাদের জানা নেই। আমাদের কি জানা আছে 1 প্লাস cos 2x এর সূত্র জানা আছে, তাহলে আমাদের সূত্র তৈরি করে নিতে হবে। আমরা ত্রিকোণমিতিতে এই ধরনের অঙ্কগুলো করেছিলাম, তাহলে আমরা সূত্র যদি তৈরি করে নেই তাহলে এখানে আমরা একটা কি দেব 2 দিব, 2 দিলাম, কিন্তু 2 তো আমার ছিল না, সরি। আচ্ছা হ্যাঁ, এখানে না, আমি অঙ্কটা উপরে লিখি, অঙ্কটা আমরা এখানে লিখি ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos x dx। আচ্ছা, তো এই অঙ্কটাকে, তাহলে আমার মূল অঙ্ক ছিল কি 1/1 প্লাস cos x। যেহেতু আমার cos x আছে, আমাদের 1 প্লাস cos 2x এর সূত্র জানি আমরা, 1 প্লাস cos x এর সূত্র আমরা জানি না, তাহলে আমরা সূত্রটিকে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, আমরা
আমরা 1 প্লাস cos 2x তৈরি করব। তাহলে 1 প্লাস cos 2x যদি তৈরি করি তাহলে আমরা এখানে কি দিব 2 দিব। যেহেতু আমার 2 ছিল না সুতরাং আমরা এটা দ্বারা কি করে দিব ভাগ করে দিব। দেখো তো 2 2 কেটে গেলে কি মানের কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে 1 প্লাস cos 2, তাহলে এই বাকিটা হচ্ছে x, তাহলে x ভাগ 2 হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখানে আছে কত x ভাগ 2, তাহলে 1 প্লাস cos সূত্রে 2 এই হচ্ছে x। তাহলে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার, তাহলে এখানে কি লিখতে পারি x এর জায়গায় কত হবে x ভাগ 2, তাহলে x এর জায়গায় কত হবে x ভাগ 2। এখন আমাদের তাহলে 1 ভাগ 2 আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে cos স্কয়ার x, তাহলে 1 ভাগ cos স্কয়ার x ভাগ 2, তাহলে cos স্কয়ার x ভাগ 2 কে কি লেখা যায় sec স্কয়ার x ভাগ 2। আচ্ছা, তো sec স্কয়ার x ভাগ 2 কে আমরা ইন্টিগ্রেশন করলে কত আসে? তাহলে sec স্কয়ার x কে করলে আসে আমাদের কত tan x, আর এই অ্যাঙ্গেল আছে কত x, এই x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে 1 আসবে। তাহলে আমরা এই 1 দ্বারা এখানে ভাগ করি, x কে x হিসাবে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত আসে 1 আসে, 1 দ্বারা ভাগ হয়। তাহলে এখানে আমাদের আছে কত x ভাগ 2, তাহলে d বাই dx x ভাগ 2, তাহলে x ভাগ 2 কে করলে কত হয় x কে হিসাবে করলে হয় 1, তাহলে আসে কত 1 ভাগ 2। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x ভাগ 2 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে 1 ভাগ 2। তাহলে এখানে x ভাগ 2 ভাগ 1 ভাগ 2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। আমি অঙ্কটা আবার বোঝাচ্ছি, দেখো আমাদের কিছু ত্রিকোণমিতিক আমরা রাশিটাকে সমাধান করে নিব 1 প্লাস cos x, তাহলে যেহেতু আমরা cos 2x এর সূত্র জানি সুতরাং আমরা অ্যাঙ্গেলে একটা 2 আনবো এবং 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এটা সূত্রে 2 পড়ে গেল 1 প্লাস cos 2, এটাকে আমরা x ধরবো। তাহলে 1 প্লাস cos 2x সমান কি লিখতে পারি 2 cos স্কয়ার x ভাগ 2। আচ্ছা, 2 cos স্কয়ার x ভাগ 2 হলো। এখন এইটাকে আমরা তাহলে 1 ভাগ 2 বাইরে নিয়ে আসলাম, 1 ভাগ cos স্কয়ার x ভাগ 2 কে কি লিখতে পারি sec স্কয়ার x ভাগ 2। আচ্ছা, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত হয় tan x ভাগ 2, আর এই x ভাগ 2 কে আমরা ডিফারেন্সিয়েশন করব। x ভাগ 2 কে পূর্বে আমি এই ধরনের অঙ্ক দেখিয়েছিলাম, তাহলে x ভাগ 2 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1 ভাগ 2, তাহলে 1 ভাগ 2 দ্বারা ভাগ করে হয়েছে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আচ্ছা, আমি আরো দেখাই, এখানে যদি মাইনাস দেই, দেখো তো এখানে যদি আমি মাইনাস দেই তাহলে এখানে আমাদের কি আসবে মাইনাস। আচ্ছা, এখানে যদি মাইনাস আসে তো এখানে আমাদের কি আসবে দেখো তো, আমরা 1 মাইনাস, এখানে সূত্রটা হচ্ছে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x হচ্ছে কত 2 sin স্কয়ার x। দেখো তো এই দুটো সূত্র তোমাদের খুবই পরিচিত দুটো সূত্র, আমরা ত্রিকোণমিতিতে অনেক অঙ্ক করেছি এই দুটো সূত্রের মাধ্যমে। তাহলে 1 মাইনাস cos 2x সমান হচ্ছে কত 2 sin স্কয়ার x, 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কয়ার x। তো আমরা তাহলে 1 মাইনাস cos 2x তাহলে কি হবে 2 sin স্কয়ার, তাহলে এখানে x হচ্ছে কত x ভাগ 2। তাহলে আমরা 1 ভাগ 2 বাইরে নিয়ে রাখলাম, তাহলে 1 ভাগ sin স্কয়ার x ভাগ 2 সমান কি লেখা যায় cosec স্কয়ার, cosec স্কয়ার x ভাগ 2। তাহলে sin স্কয়ার x ভাগ 2, 1 ভাগ sin স্কয়ার x ভাগ 2 কে কি লেখা যায় cosec স্কয়ার x ভাগ 2। তাহলে cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত আসে বলো তো, cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত আসে, cosec স্কয়ার x কে আমাদের ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস cot x প্লাস c। cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত আসে মাইনাস cot x প্লাস c। প্রথম ক্লাসে তোমাদের এই সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, যাদের মনে নাই তারা এই যে ইন্টিগ্রেশনের প্রথম লেকচারটা একটু দেখে নিও, ওখানে সূত্রটা আছে এবং ওই লেকচার নিয়ে দেখে তারপরে এটা করলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো তো এখানে আমাদের, তো এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস, তাহলে এখানে আছে x ভাগ 2, তাহলে মাইনাস cot x ভাগ 2, আর এই x ভাগ 2 কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ভাগ 2, সেই 1 ভাগ 2 দ্বারা ভাগ হবে, তাহলে কেটে দিয়ে কত থাকে মাইনাস cot x ভাগ 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c।
আচ্ছা, আরো কিছু অঙ্ক আমি এই সূত্রের আরো কিছু অঙ্ক দেখাই। দেখো, আমরা যদি অঙ্কটাকে এইভাবে নেই, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 4x dx, এই অঙ্কটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, ঠিক একই রকম সূত্র ব্যবহার করব আমরা। একটু মনোযোগ সহকারে দেখো। তো ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস cos 4x আছে, তো আমরা কিসের সূত্র জানি? cos 2x এর সূত্র জানি। তো এখানে আমরা কি আনবো? 2 আনবো ইনটু 2x dx। দেখো তো, তাহলে এখানে কত আসে? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos, এটা হচ্ছে সূত্রের 2 আর সম্পূর্ণটাকে আমরা x ধরবো, তাহলে 1 মাইনাস cos 2x, তাহলে কি আসবে? 2 sin স্কয়ার, এখানে x কত? 2x dx। দেখো, তাহলে 1 মাইনাস cos 4x, তাহলে যেহেতু আমরা 1 মাইনাস cos 2x এর সূত্র জানি, তো 1 মাইনাস cos সূত্রের 2, 4 কে ভাঙলাম 2 ইনটু 2x, তাহলে এটা সূত্রের পড়ে গেছে আর এটুকু হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে 1 মাইনাস cos 2x, তাহলে হচ্ছে কত? 2 sin স্কয়ার x। এখন দেখো তো, আমরা এখানে √2 হচ্ছে ধ্রুবক, √2 কে বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে 2 তে গেলে কত থাকে? sin 2x dx। এখন তো তোমরা এই সূত্রটা জানো, প্রথম দিন দেখিয়েছিলাম। তাহলে sin 2x, এখন আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন সূত্র করতে পারি। ডাইরেক্ট ইন্টিগ্রেশন পড়ে গেছে, কারণ আমরা sin x কে এবং sin এর অ্যাঙ্গেল কে আমরা কি করতে পারি? ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে এখানে sin 2x কে ইন্টিগ্রেশন করলে কত আসে? মাইনাস cos 2x। এবার এই অ্যাঙ্গেল আছে 2x, তাহলে 2x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 2, তাহলে এই 2 দ্বারা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, প্লাস c। তাহলে আমাদের এখানে কত আসলো? এখানে এর সাথে মাইনাস আসছে, তাহলে আমাদের এখানে কত আসলো? দেখো তো, এই √2 কেটে যেতে থাকছে 1 ভাগ √2 cos 2x প্লাস c। তাহলে আমার অ্যানসার আসলো কত? মাইনাস 1 ভাগ √2 cos 2x প্লাস c। আচ্ছা, যদি আমাদের এখানে প্লাস থাকতো, তাহলে প্লাস থাকলে এখানে cos এর জায়গায় কি হতো? sin এর জায়গায় হতো শুধুমাত্র cos, আর এখানে আমাদের কি আসতো? cos আসতো। আর এখানে cos x কে ইন্টিগ্রেশন করলে আসে কত? sin 2x। দেখো, একটু আমি আবার বুঝাচ্ছি। তাহলে 1 প্লাস, এটা কিন্তু একই ধরনের অঙ্ক, 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x, তাহলে আমরা 1 প্লাস cos 2x এর সূত্র জানি। তাহলে 1 প্লাস cos সূত্রে 2 ইনটু 2x, তাহলে 1 প্লাস cos 2x, তাহলে 2 cos স্কয়ার x, x এখানে কত হচ্ছে? 2x। আচ্ছা, তো √2 বাইরে থাকলো, আর এখানে √2 হাফ, পাওয়ার হচ্ছে হাফ এবং 2 কেটে গেল, কেটে যে থাকলো cos x, cos 2x। তাহলে cos 2x কে আমরা এখানে কত হচ্ছে? cos 2x কে ইন্টিগ্রেশন করলে কত আসে? sin 2x, ভাগ হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ভাগ হচ্ছে 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আচ্ছা, তাহলে আমার এখানে অ্যানসার আসছে sin 2x। আচ্ছা, এখন আরো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, আমি বোর্ডটা একটু কাছে, এবার আমি বোর্ডটা একটু আচ্ছা, দেখো, আমরা এখন একটা অঙ্ক করব। এটা হচ্ছে, অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো আমরা জানি sin এবং cos এর, এ পর্যন্ত যতগুলো সূত্র লিখিয়েছিলাম, sin এবং cos এর পাওয়ার আকারের কোনো সূত্র ইন্টিগ্রেশনে নেই। sin এবং cos এর পাওয়ার আকারের কোনো সূত্র ইন্টিগ্রেশনে নেই। সুতরাং আমাদের অঙ্কটিকে ত্রিকোণমিতিক সূত্র দ্বারা সরল করে নিতে হবে। আচ্ছা, তো দেখো, আমরা সরল করে নেওয়ার জন্য কিছুটা কৌশল অবলম্বন করব। কৌশলটা হচ্ছে কি, একটু খেয়াল করো। যেহেতু পাওয়ার আছে 4, তাহলে আমরা এখানে 2 আনলাম, 2 আচ্ছা,
দেখো তো আমরা এটা করতে পারি কিনা। দেখো তো cos-এর পাওয়ার ছিল 4, তাহলে আমি এখানে দেখো 2 cos টু দি পাওয়ার 4 হচ্ছে, আর 2 কে বর্গ করলে কত আসে 4 আসে। যেহেতু 4 ছিল না, সুতরাং আমি এখানে 4 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। আচ্ছা, তাহলে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x, তাহলে 2 cos স্কয়ার x এর সূত্র তো আমরা জানি 1 প্লাস cos 2x সমান হচ্ছে কত, 2 cos স্কয়ার x। 1 প্লাস cos 2x সমান হচ্ছে কত, 2 cos স্কয়ার x। তাহলে আমরা এখানে 1 ভাগ 4 থাকলো, তাহলে 2 cos স্কয়ার x এর পরিবর্তে কত লিখব, 1 প্লাস cos 2x এর কি হবে, হোল স্কয়ার dx। এখন দেখো তাহলে 1 ভাগ 4 থাকলো, এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়লো, a প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। এই পর্যন্ত তোমরা পারবা আশা করি। আমি এখানে সিম্পল একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি যে এখানে পাওয়ার ছিল 4, তাহলে আমি এখানে একটা স্কয়ার ভিতরে রাখলাম আর একটাকে বাইরে, তাহলে cos টু দি পাওয়ার 4x থাকলো। এখানে আমি একটা ধ্রুবক এনেছি 2, তাহলে সূত্রে ফেলানোর জন্য আমরা 2 cos স্কয়ার x এর সূত্র জানি। এইটা কেন করেছি, কারণ হচ্ছে 2 cos স্কয়ার x বানানোর জন্য। তাহলে 2 cos স্কয়ার x এর সূত্র জানি, তাহলে 2 cos স্কয়ার এখানে 2 ছিল, আর 2 টাকে এখানে 4 দ্বারা কি করা হয়েছে, ব্যালেন্স করা হয়েছে, 4 দ্বারা ভাগ করলে এটা 4 4 কেটে যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন 1 ভাগ 4 বাইরে থাকলো, 2 cos স্কয়ার x, তাহলে 2 cos স্কয়ার x সমান কি লিখতে পারি, 1 প্লাস cos 2x। তাহলে 1 কে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। এখন দেখো আমাদের 1 হচ্ছে x এর সাপেক্ষে, ধ্রুবককে x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, cos 2x কে ইন্টিগ্রেশন করতে পারি, যেহেতু এর পাওয়ার নাই সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, যেহেতু এর আগে কি আছে, পাওয়ার আছে। সুতরাং আমরা এটাকে কি করতে পারি, 1 ভাগ 4 বাইরে থাকলো, তাহলে 1 প্লাস 2 cos 2x প্লাস এইটাকে আবার 2 cos স্কয়ার x এর সূত্রে ফেলতে পারি। তাহলে আমাদের 2 cos স্কয়ার x এর সূত্রে ফেলতে হলে আমার এখানে 2 লাগবে, তাহলে 2 cos স্কয়ার 2x dx। দেখো এখানে আমরা কি কাজটা করলাম, আমরা এইটাকে ইন্টিগ্রেশন করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই দ্বিতীয় পদ নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তৃতীয় পদে cos স্কয়ার x আছে, তো পাওয়ার থাকলে তো আমরা ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, এই কারণে আমরা এখানে 2 cos স্কয়ার x এর সূত্র করব। তাহলে এখানে 2 আনলাম এবং 2 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। এখন এটাকে আমাদের সূত্র পড়ছে, তাহলে সূত্র আমাদের কিভাবে পড়ছে, 1 ভাগ 4 থাকলো, 1 প্লাস কি জানি কি হয়, আচ্ছা আমি উপরে লিখি, এখানে আমি লিখি, তাহলে এখানে আমার কত থাকছে, 1 প্লাস cos 2x ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x 2 cos 2x প্লাস, তো এখানে 1 ভাগ 2 থাকলো, তাহলে 2 cos স্কয়ার x হচ্ছে 1 প্লাস cos সূত্রে 2 ইনটু 2x, তাহলে কত হচ্ছে 4x। দেখো তো এখানে আমি কি কাজটা করলাম, 2 cos স্কয়ার 2x, তাহলে 1 ভাগ 2 ইনটু 1 প্লাস cos সূত্রে 2 ইনটু 2x, তাহলে কত হয়, cos 4x। এখন আমাদের এখানে 1 প্লাস 2 cos 2x, এখানে 1 ভাগ 4 থাকবে, আচ্ছা 2 cos 2x প্লাস 1 ভাগ 2 প্লাস 1 ভাগ 2 cos 4x dx। আচ্ছা তাহলে এখানে 1 ভাগ 4 বাইরে থাকলো, এখন আমাদের এই দুটো যোগ করলে কত আসে, 3 ভাগ 2 প্লাস 2 cos 2x প্লাস 1 ভাগ 2 cos 4x dx। তো এখানে আমাদের 1 ভাগ 4 থাকে, এখন আমি ইন্টিগ্রেশন করে দেব। দেখো এখন ইন্টিগ্রেশন তোমরা করতে পারবা। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন যদি করি, 3 ভাগ 2 হচ্ছে ধ্রুবক, 3 ভাগ 2 কে যদি x এর সাপেক্ষে করি তাহলে কত আসবে, 3 ভাগ 2x প্লাস 2 cos 2x টা করলে কত আসে, cos 2x টা করলে আসে কত, sin 2x, ভাগ কত হবে 2 প্লাস 1 ভাগ 2 থাকলো, cos 4x টা করলে কত আসবে, sin 4x ভাগ 4 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আচ্ছা এরপর তোমরা সরল করে নিও। আমি অঙ্কটাকে তোমাদের কাছে আরো একবার সরল করে দেখাচ্ছি, একটু দেখো।
আমাদের cos টু দি পাওয়ার 4x, যেহেতু cos এবং sin এর পাওয়ার আকারে কোনো সূত্র নেই, তো ত্রিকোণমিতিক সূত্রভাবে সরল করে নিব। আমরা একটা 2 এনেছি, তাহলে এখানে 2 আনলে 2 কে স্কয়ার করলে 4 হয়, সেই 4 দ্বারা ভাগ করলাম, আর cos স্কয়ার x। এবার 2 cos স্কয়ার x কে লেখা যায় 1 প্লাস cos 2x। এবার আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন যদি আমরা এখানে 1 থাকলো, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এটা যেহেতু পাওয়ার নাই cos 2x, একেও ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু আমাদের cos স্কয়ার 2x কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, যেহেতু পাওয়ার আছে। সুতরাং আবার আমরা এটাকে সূত্রে ফেলার জন্য 2 গুণ করেছি এবং 2 দ্বারা কি করেছি, ভাগ করেছি। তাহলে আমরা 2 cos স্কয়ার 2x এটাকে লিখতে পারি হচ্ছে 2 cos স্কয়ার 2x কে লিখতে পারি 1 প্লাস cos 2x। সূত্রে 2 আর এই যে এখানে 2 অ্যাঙ্গেলে 2, তাহলে কত হয়ে যাচ্ছে 2 * 2 4x। তা এখন আমরা এটা গুণ করে দিয়েছি, এখানে হয় হাফ আর এখানে হয় হাফ cos 4x। এবার 1 আর হাফ যোগ করলাম 3/2, আর এই বাকি যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো 3/2 কে যদি x এর সাপেক্ষে করি, তাহলে আসে 3/2 * x, যেহেতু এটা ধ্রুবক। এবং আমরা 2 cos 2x তে করলে আসে 2 থাকলো, cos 2x তে করলে আসে sin 2x, এবং এখানে অ্যাঙ্গেল আছে 2x। এই 2 কে x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে হয় 2, এই 2 দ্বারা ভাগ হয়ে যাবে, 1/2 থাকলো। এই যে cos 4x, এখানে 4x আছে অ্যাঙ্গেল, cos 4x কে করলে আসে কত, sin 4x, এবং অ্যাঙ্গেলে আছে 4, সুতরাং 4 দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আচ্ছা, আজকে তোমাদের আমি এই পর্যন্ত করালাম, কিছু সূত্র আলোচনা করলাম, ত্রিকোণমিতিক কিছু রাশি তোমাদের দেখালাম। এই নিয়মের যে যে অঙ্কগুলো তোমাদের বইতে আছে, তোমরা একটু ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু একবার দেখে এসো, এবং ইন্টিগ্রেশন সূত্রগুলো দেখবা, দেখে এই নিয়মের কিছু অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করো। আগামী দিন তোমাদের নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের আমি আসবো। আজকে তোমরা সবাই বাসায় ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।